সেখানে পাল্টা হামলা করে। কারো বাড়িতে যদি বিয়ে বাড়ির অনুষ্ঠান হয় সেখানে গিয়ে চাঁদা চায়, এই টাকা না দিলে তোমার বিয়ে বাড়ির অনুষ্ঠান করে দেবে। ওবায়দুল কাদের এখন সন্ত্রাসীদের মন্ত্রী, এখন চাঁদাবাজদের মন্ত্রী, এখন গুন্ডাদের মন্ত্রী। তাই বিএনপির কর্মসূচি ঘোষণা হলে উনি পাল্টা কর্মসূচি দেন, কারণ ওদেরকে তো লুটপাট করে টিকতে হবে। ওই সমাজ কল্যাণ মন্ত্রীর শ্যালকের মতো 15,000 কোটি টাকা ওই আপনার ফরিদপুরের ছাত্রলীগের নেতাদেরকে কোটি কোটি টাকার ব্যবস্থা করে দেবেন। এই কারণেই এই ক্ষমতার সোনার ধরে তারা ছাড়তে চান না। বন্ধুরা আমার, আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। যে কথাটি এখানে বলেছে যে লালবাগের সোহেল প্রচন্ড ডায়াবেটিস তার মাথায় উঠেছে, মাথায় ডায়াবেটিস উঠলে বাঁচতে পারে না, সে এখন চোখ দিয়ে কিছু দেখতে পারে না, কাতরাচ্ছে, কিন্তু তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়, সে যাতে ধুকে ধুকে মরে যায় সেই ব্যবস্থাই করা। বন্ধুরা আমার, তাই আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা নিজ উদ্যোগে জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ সালাম ভাই এবং মজনু, একজনের দীর্ঘ অভিজ্ঞতা, আরেকজনও ছাত্র রাজনীতি থেকে ক্রমাগত অভিজ্ঞতা নিয়ে নিজের মধ্যে এই স্বৈরাচারী সরকারের নির্মম নির্যাতন সহ্য করেও তারা আজকে দাঁড়িয়েছে মানব সেবার মহান ব্রত নিয়ে। এই খরতাপ এবং আগুন, এই অগ্নিবর্ণ রূপ নিয়েছে যে ওয়েদার, যে জলবায়ু, যে আবহাওয়া, এর মধ্যে সাধারণ মানুষকে, রিক্সা শ্রমিকদেরকে এবং অন্যান্য শ্রমজীবী মানুষকে পানি এবং স্যালাইন দেওয়ার এই মহতি উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা এইভাবে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে করবে, সেই কর্মসূচি তারা নিয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।